একজনকে সন্দেহ করে কিন্তু তাকে নেওয়া হচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডে আসলে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। আসলে এটি মৃত্যু নাকি হত্যা আসলে সেটি এখনো পরিষ্কার নয়। আসলে কোনো পরিষ্কার নয়, এটা নিয়ে কিন্তু একটি জট রয়েছে প্রিয় দর্শক। তবে আমরা দেখতে পাচ্ছি সাপান থানা পুলিশ ইতিমধ্যে এই জায়গায় আসছেন। আমরা সেই জায়গা থেকে আসলে যিনি পার্শ্ববর্তী বিল্ডিং এর কেয়ারটেকার, প্রথমে তিনি অস্বীকার করেছিলেন তিনি সেখানে ছিলেন না, পরবর্তী তিনি স্বীকার করেছেন সেই জায়গায় তিনি ছিলেন। আসলে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে তারা নিচ্ছেন ওনাকে। ইতিমধ্যেই দেখছেন আসলে অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আসলে সিলেট মহানগরীর 34 নম্বর ওয়ার্ড আসলে যে বিআইডিসি আসলে বিআইডিসি এলাকায় মূলত এই ঘটনাটা আসলে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু আসলে সেটি উদ্ঘাটন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখতে পাচ্ছেন এখানে আর আমরা অবস্থান করছি এই মুহূর্তে 34 নম্বর ওয়ার্ড এলাকায়। প্রিয় দর্শক, যে আমাদের সবার প্রিয় হাতিম আলী গাজী আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী বিল্ডিং এর একজন কেয়ারটেকার, আসলে ওনার বাড়ি জকিগঞ্জ আমরা যতটুকু জানতে পেরেছি, এবং ওনার নাম নুরুল ইসলাম এমনটা তিনি বলছিলেন। তবে ওনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে যাচ্ছেন, এমনটাই আমরা দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। আসলে এটি মর্মান্তিক ঘটনা। আসলে আমরাও জানি না, আমরা ছিলাম শান্তিবাগের এই নিপবন আবাসিক এলাকার ফাইনাল খেলা ছিল, ওইখানে ছিলাম। তারপরে বাবুল ভাইয়ের বাসায় গেলাম। আমি যখন বাসায় ঢুকতেছি বিআইডিসি পয়েন্টে আসে জানলাম যে এই হাতিম গাজী মেডিকেল নেওয়া হয়েছে, একটা দুর্ঘটনা সে। তারপরে বাসায় গেলাম, গিয়ে আমার কুট ছিল জ্যাকেট পিঁধে বাইরে আসতে আসতে দেখি তার বাসা কান্নাকাটি। বাসায় গিয়ে উঠলাম, এটা আপনারা যে আসছেন, আপনি পরে ফোন দিলেন, আমি আপনাকে বললাম এই আমি অতটুকু জানি আর কি। আমি যখন শুনেছি ঠিক আমি সেই মুহূর্তে বিশ্বাসও করতে পারিনি। আসলে আমাদের একজন সংবাদকর্মী, আমাদের গণমাধ্যম কর্মী আমাকে জানাচ্ছিলেন যে আপনার হাতিম আর নেই। আমি বিশ্বাস করলাম, ওনাকে আমি অনেকটা ধমক দিয়েছিলাম যে উনি আমার সাথে মজা করছে। তো পরে যখন আপনার কাছে আমি জানলাম, তখন তো আমি নিজে আর আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি, আমি এখানে চলে আসলাম। আমার ছোট ভাই সাইফুদ্দিন ছিল সাথে, সে বললো ভাই না ঠিক আছে, সে আর নাই। তখন আমি আপনাকে ফাইন বললাম, তখন আমি এসআই ইব্রাহিমকে ফোন দিয়ে বলছি, বললো ভাই আপনাদের সাথে হিসাবে কলিগ হিসাবে দেখা, থানার হিসাবে তার ফাঁড়ির হিসাবে কলিগ বোঝা যায় সবার, মায়ের মানুষ ছিল। আমি লোকে ওনাদেরকে বলছি খবরটা, এই আর কি। আর সবাই আপনারা আসছেন, আমরাও আসলাম। নাদিমও বাসায় গেছিল, আবার হাতিম গাজী ভাইয়ের বাসায় গেছিল, তারপর এখানে আসছে আর কি আমরা একসাথে। আপনাদের কি ধারণা আসলে এখানে যে এখানে কিন্তু পার্শ্ববর্তী বিল্ডিং এর কেয়ারটেকার সে বলতে গাছের নিচে পড়েছিলেন, আবার উনার বাসার একজন লজার যিনি থাকেন তিনি বলছেন যে গাছের পাশে নিচে নয় পাশে ওনাকে দেখতে পান। আসলে এই বিষয়টি আসলে গাছের নিচে যদি পড়েও থাকে তাহলে সে একা তো এরকম তোলা সম্ভব না, অবশ্যই সাথে মানুষ 2-4 জন ছিল। তো ওদেরকে যদি সিসি ক্যামেরা ফুটেজ বাইর করে আপনাদের এই ইয়ার আইনের ব্যবস্থার মাধ্যমে অথবা আপনাদের মাধ্যমে সিসি ক্যামেরা ফুটেজ বাইর করলে আসলে একটু জিনিসটা পাওয়া যাবে, মানুষ সাথে সাথে কারা ছিল। আমরা আসলে সত্যিকারের ঘটনা দরকার। ধন্যবাদ সিলেট। আসলে দেখছি বলছে আমরা আপনারা যেই ওদের কাছ থেকে যে মন্তব্যগুলো নিয়েছেন সেই মন্তব্য অনুযায়ী আমরা দুই জায়গার মধ্যে দুই ধরনের মন্তব্য শুনতে পাচ্ছি, যার কারণে আমরা হাতিমের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিতে পারছি না। বিধায় আমরা এটাকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে আমরা গণ্য করছি, এবং আমি আশা করব যে এই মৃত্যু কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, কারা ছিল, এবং এই গাছের নিচে কেউ বলছে পড়েছিল, আবার কেউ বলছে যে গাছ থেকে বের করে আনা হয়েছে। তাহলে বের করে আনতে হইলেও তো অন্তত আরো 2-3 জন 4 জন লোক এখানে ছিল, বা না থাকলে সে এভাবে বের হতে পারতো না। এবং সে মারাত্মকভাবে আহত হয়েছে, এবং তাকে অন্যান্য মানুষ গিয়ে যখন নিয়ে আসছে তখন আমরা দুই ধরনের বক্তব্যই পেয়েছি, যেটা একটার সাথে একটা মিলছে না। বিধায় অধিক পরিমাণে সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং সত্য ঘটনা বের হওয়া একান্ত বাঞ্ছনীয়। ধন্যবাদ। রাত 10টার সময় এই ঘটনাটি ঘটেছে এমনটা অনেকেই বলছেন, আবার অনেকে বলছেন তার কিছুক্ষণ আগেও। এই ঘটনাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এলাকাবাসী সবাই শোকে স্তব্ধ, এবং বর্তমানে হাতিম আলী গাজীর নিতর দেহটি সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে মর্গে রয়েছে। আমরা সেখান থেকে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব।